ধরুন হঠাৎ আপনার মাথায় খুব বিরক্তিকর একটা চিন্তা এলো, যেমন আপনি কাউকে আঘাত করছেন অথবা আপনার প্রিয়জনদের ক্ষতি করছেন। না হয় হঠাৎ মনে এলো সৃষ্টিকর্তা বলতে আসলে কিছু নেই। আপনি জানেন এসব চিন্তা আপনি কখনোই করতেন না, বা এসব ক্ষতিও আপনি কখনো করতেন না, কিন্তু যে চিন্তাটি আপনার মাথায় আসলো সেই চিন্তাটি আপনার মাথা থেকে কোনোভাবে সরছে না। আপনি হাজার চেষ্টা করেও চিন্তাটি মাথা থেকে সরাতে পারছেন না, বরং আরও যেন চিন্তাটা গভীরতর হচ্ছে। আপনি আতঙ্কিত হয়ে গেলেন, ভাবছেন আমি কি খারাপ মানুষ, আমি কি পাগল হয়ে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক ভয়াবহ কিন্তু প্রায় অদৃশ্য মানসিক স্বাস্থ্য সমস্যার কথা, যেটি হচ্ছে পিওর ও ওসিডি। যারা বাহিরের দুনিয়ার কাছে একদম স্বাভাবিক, কিন্তু ভেতরে চলছে যুদ্ধ। এই ভিডিওটি ঠিক তাদেরই জন্য। প্রথমে আমরা বুঝে নেই ওসিডি আর পিওর ও ওসিডি এর মধ্যে পার্থক্যটা কি। ওসিডি মানে হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আমরা সবাই জানি, এতদিনে আমার চ্যানেলে এই নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও আছে, তাও আবারও বলছি যে ওসিডির প্রধান দুইটা অংশ থাকে। একটি হচ্ছে অবসেশন আর একটি হচ্ছে কম্পালশন। অবসেশন মানে অবাঞ্ছিত চিন্তা বা ভয়, আর কম্পালশন মানে সেই ভয় দূর করতে নানান ধরনের আচরণ। কিন্তু পিওর ও ওসিডি বাহিরে থেকে বোঝা যায় না। এটি হয়তো বাকি সব ওসিডি আর পিওর ও ওসিডি এর মধ্যে পার্থক্য। বাহিরে থেকে এখন কি বোঝা যায় না? বাহিরে থেকে পিওর ও ওসিডিতে কম্পালশনটি বোঝা যায় না, কারণ অবসেশন সবসময় মানসিক হয়ে থাকে। কিন্তু কিছু কিছু ওসিডিতে কম্পালশনটা ভিজিবল হয়, যেমন ধরুন কন্টামিনেশন ওসিডি, বা কোনো কিছু বারবার চেক করছেন। এইরকম ওসিডিগুলোতে কম্পালশনটা বাইরে থেকে দেখা যায়, যে বারবার আপনি হাত ধুচ্ছেন কন্টামিনেশন ওসিডিতে। কিন্তু পিওর ও ওসিডিতে আপনার কম্পালশনটাও সম্পূর্ণ মানসিক হয়। অর্থাৎ রোগী তার মাথার মধ্যেই চিন্তাগুলোর বিরুদ্ধে লড়াই করে, বিশ্লেষণ করে, আত্মবিশ্বাস খুঁজে, ভাবনায় ভাবনায় ডুবে যায়। রোগী তার মস্তিষ্কের মধ্যেই চিন্তাগুলোর অ্যাগেনস্টে কিছু বলে, চিন্তাগুলোকে কাটানোর চেষ্টা করে, নিজের কাছেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যে সে আসলে খারাপ মানুষ না, বা তার ভুল হচ্ছে না, বা তার গুনাহ হচ্ছে না, সে কারো ক্ষতি করছে না। এই যে সম্পূর্ণ কম্পালশনের চক্রটি সম্পূর্ণ তার মাথার ভেতর। বাহির থেকে কেউ কিছুই বুঝতে পারছে না, কারণ কম্পালশন ভিজিবল না। তাহলে বলাই যায় যে আমার চ্যানেলে আমি বলতে গেলে সব পিওর ও ওসিডি নিয়েই কথাবার্তা বলি। এর বাহিরে আমার মেবি কন্টামিনেশন ওসিডি নিয়ে ভিডিও আছে, যেখানে কম্পালশনটা আমরা বাহির থেকে দেখতে পারি। আর তাছাড়া আমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু পিওর ও ওসিডিরই বিভিন্ন টাইপ নিয়ে করা। তো তাহলে আমি আশা করছি যে এই পিওর ও ওসিডির কনসেপ্টটা সবার কাছে মোটামুটি খুবই পরিচিত। হয়তো এই রিলেশনশিপ ওসিডি বা রিলিজিয়াস ওসিডি, এই টাইপের যে ওসিডিগুলো থাকে, এগুলোকে যে পিওর ও ওসিডির মধ্যে বলছি এটা হয়তো অনেকে জানেন না। তাই আমি রিসেন্টলি বেশ কিছু কমেন্ট পেয়েছি যে আপু পিওর ও ওসিডি নিয়ে কথা বলো। তো ভাবলাম যে এই জন্য ভিডিওটা বানাই, যে আপনাদের যাতে কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে যায় যে আমি এতদিন যা নিয়ে কথা বলছি সবগুলোর মূলত পিওর ও ওসিডি। খুব কম আছে যেগুলোর আমি ভিজিবল কম্পালশন নিয়ে ভিডিও বানিয়েছি। যাই হোক, এবার একটু জানি যে পিওর ও ওসিডির কিছু সাধারণ লক্ষণ। এক হচ্ছে কি, সবার প্রথমেই একটা ইন্ট্রুসিভ থটস আসবে, সেটা হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত ভয়ানক একটা নেগেটিভ চিন্তা। এটা এমন চিন্তা যা আপনি কখনোই ইচ্ছা করে করেন না, যেমন কাউকে হত্যা করার চিন্তা, বা নিজের আপনজন আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে নিয়ে অশ্লীল চিন্তা, তারপর হচ্ছে ধর্মীয় অবমাননার চিন্তা ইত্যাদি বিভিন্ন রকম চিন্তা আসতে পারে। এর রেজাল্ট স্বরূপ হচ্ছে রোগী মনে করে যে এই চিন্তাগুলো আসলো মানে আমি খারাপ, কিন্তু আসলে তো তা না। যার ফলে কি হয়, এই ইন্ট্রুসিভ থটসগুলোর কারণে রোগীর মধ্যে অসংখ্য গিল্ট আসা শুরু করে, অনেক গিল্ট আসা শুরু করে, খুব নিজেকে খারাপ মনে করে, আর হচ্ছে প্রচণ্ড অ্যাংজাইটি ফিল হয়, যেটার রেজাল্ট স্বরূপ আমরা জানি যে রোগী কী করে অ্যাংজাইটিটা কাটাতে, কম্পালশন করে।
আর তাছাড়া রোগী কিছু মেন্টাল রিচুয়ালস পালন করে, নিজেকে বোঝায় যে না আমি এমন না, বা বারবার পুরনো ঘটনাগুলো মনে করে অ্যানালাইসিস করে। এগুলোই হচ্ছে মানসিক কম্পালশন, যে আপনি চিন্তা করছেন কিন্তু সবই আপনার ব্রেনের মধ্যেই হচ্ছে, আপনি বারবার অ্যানালাইসিস করছেন ঘটনাটা, অতীতের কোনো ঘটনা, বা আপনার যে চিন্তাটা আসলো, চিন্তাটাকে অ্যানালাইসিস করলেন, আপনি যুক্তি দিচ্ছেন, প্রমাণ করার চেষ্টা করছেন যে না এটা আসলে খারাপ কিছু না, আমি খারাপ না, এমন না, এইসব জিনিসগুলো। হ্যাঁ, কিন্তু আপনার সামনে, ঠিক আপনার সামনে বসে থাকা, আপনার সাথে চলাচল করা আপনার পাশের মানুষটা জানবে না যে আপনার মস্তিষ্কে আসলে কি চলছে। পিওর ওসিডির আরেকটা কমন জিনিস হচ্ছে আপনি কাছের মানুষদের কাছে বারবার রিঅ্যাসুরেন্স খোঁজেন। হ্যাঁ, বারবার জিজ্ঞাসা করেন যে তুমি কি মনে করো আমি খারাপ, বা তোমার কি মনে হয় আমি এই কাজটা করেছি, বা তোমার কি মনে হয় যে আমি অমুক কথাটি বলেছিলাম। বারবার বারবার হচ্ছে রিঅ্যাসুরেন্স খোঁজে। আবার অনেকে ইউটিউবে সার্চ করে, অনেকে গুগলে সার্চ করে। হ্যাঁ, বিভিন্ন জিনিস, যে আমি যে এই কথাটি ভাবলাম এটার জন্য কি আমার গুনাহ হচ্ছে নাকি, বা এমন খারাপ চিন্তা আসলেই কি আমি খারাপ মানুষ নাকি, বা আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি, অর্থাৎ যে কোনোভাবেই হোক একটা আশ্বস্ত হওয়ার চেষ্টা করে। দেন এই পিওর ও ওসিডিতে থাকা মানুষগুলো খুব বেশি অ্যাভয়েডেন্স দেখায়। কিসের প্রতি অ্যাভয়েডেন্স দেখায়? যেসব পরিস্থিতিতে সে চিন্তাগুলো আসতে পারে অর্থাৎ ট্রিগার হতে পারে, এই সমস্ত পরিস্থিতিগুলো একদম শুরু থেকে তারা অ্যাভয়েড করার চেষ্টা করে। এমন কোনো কথাবার্তা, বা এমন কোনো জায়গা, এমন কোনো কাজ যেগুলো হয়তো কাছাকাছি গেলে, বা যে কাজগুলো করলে বা শুনলে, কথা শুনলে হচ্ছে তার মধ্যে ট্রিগার করতে পারে, আগে থেকেই ভয়েই হচ্ছে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা শুরু করে। যেমন অনেকে হচ্ছে ধরুন রিলিজিয়াস ওসিডি থাকে, সে নামাজে দাঁড়ালেই হচ্ছে ট্রিগার করা শুরু করে সৃষ্টিকর্তা নিয়ে। তখন সে কি হয়, ভয়ে আস্তে আস্তে নামাজ পড়াটা বন্ধ করে দেয়। বা অনেকে আছে যে এই যে মসজিদের কাছাকাছি যায় না, মন্দিরের কাছাকাছি যায় না, বা শিশুদের আশেপাশে যায় না যাদের হার্ম ওসিডি থাকতে পারে। এরকম অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, এখন আমরা পিওর ওসিডির কয়েকটা টাইপ নিয়ে কথা বলবো। তার মধ্যে একটি হচ্ছে হার্ম ওসিডি। হার্ম ওসিডিটা কেমন, যে কাউকে কষ্ট দিবেন এই ভয়। এরপর যেমন সেক্সুয়াল ওসিডি হচ্ছে কিছু আপত্তিকর যৌন চিন্তা আসে কাদের প্রতি, নিজের রক্তের সম্পর্কে মানুষদের প্রতি, যাদের সাথে আসলে এই সমস্ত সম্পর্ক হারাম। হুম। দেন রিলিজিয়াস ওসিডি, রিলেশনশিপ ওসিডি, সেক্সুয়াল ওরিয়েন্টেশন ওসিডি। এটা হচ্ছে, এটাকে আবার এইচ ওসিডিও বলা হয়। এটি হচ্ছে যে নিজের যৌন পরিচয় নিয়ে বিভ্রান্তি, যে সে ছেলে কিন্তু তার মধ্যে ওসিডি ট্রিগার আসা শুরু করেছে, না মনে হয় আমি মেয়ে, এরকম একটা মানে প্রবলেম দেখা দেয়। তারপর হচ্ছে মোরাল ওসিডি। এগুলো কিছু টাইপ। মোরাল ওসিডিতে কি হয়, যে তার শুধু মনে হতে থাকে যে সে আসলে একটা খারাপ মানুষ। ছোট ছোট কিছু উদাহরণের মাধ্যমে হচ্ছে টাইপগুলো নিয়ে একটু আলোচনা করি। আবার প্রথমেই বলি হার্ম ওসিডি। এই ধরনের ওসিডিতেই যে অন্য কাউকে আঘাত করার একটা ভয় থাকে। ধরেন আপনার হার্ম ওসিডি আছে, আপনি রুমে ঢুকলেন, হঠাৎ মনে হলো আপনি আপনার পাশের মানুষের গলায় ছুরি বসিয়ে দিলেন। আপনি চমকে উঠলেন, আমি কি পাগল হয়ে যাচ্ছি? মানে এই জিনিসটা আপনার পুরোটাই মেন্টাল। আপনার একটা ইন্ট্রুসিভ থটসটা আসলো, এটা মেন্টালি মনে হইলো যে আপনি আপনার পাশে মানুষটার গলায় ছুরি বসিয়ে দিয়েছেন। বাস্তবে আপনি আসলে কিছু করেন নাই, কিন্তু আপনার তো ভয় লেগে উঠছে। অ্যান্ড জিনিসটা এতটাই রিয়েলিস্টিক মনে হইলো যে আপনার প্রচুর অ্যাংজাইটি হওয়া শুরু করে, এবং আপনি ভাবতে থাকেন যে আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি, অথচ আপনি তো জানেন যে আপনি কাউকে কখনো কষ্ট দিতে পারবেন না। এরপরে যেমন আসে সেক্সুয়াল ওসিডি। বাসে একটি শিশু পাশে বসেছে, হঠাৎ একেবারে অশ্লীল একটা চিন্তা মাথায় এলো। আপনি আতঙ্কিত হয়ে পড়লেন যে আপনি কি বিকৃত কিনা, এটা কি কোনো প্যাডোফিলিয়ার লক্ষণ কিনা, আপনি কি প্যাডোফাইল কিনা। আসলে এটা ওসিডির একটা রূপ, এবং এই চিন্তা আসায় আপনি অসহায় বোধ করছেন, কারণ আপনি তা চাচ্ছেন না। আপনি যদি আসলে প্যাডোফাইল হইতেন, আপনার যদি আসলে বিকৃত কোনো চিন্তা থাকতো, আপনার সে অপরাধ বোধটা আসতো না, সে অ্যাংজাইটিটা আসতো না। আপনি মানুষ ভালো দেখেই কিন্তু আপনার অ্যাংজাইটিটা আসছে। সো এটা ওসিডি। এরপরে আসে যে রিলিজিয়াস ওসিডি। এটা নিয়ে প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে। তাও বলি যে নামাজ পড়তে গিয়ে বা ইবাদত করতে গিয়ে সৃষ্টিকর্তা নিয়ে বা ধর্ম সংক্রান্ত কোনো বিষয় নিয়ে একটা নেগেটিভ কথা মাথায় আসলো, অনেক সময় ইমেজও আসে অনেক কিছুতে। তো আপনার মনে হলো যে আপনি তো মহাপাপ করেছেন, আপনার তো কখনো আর কোনো ক্ষমা হবে না, and খুবই অপরাধ বোধ ফিল করেন। তাছাড়া এই যে অজু করা, বারবার অজু করছেন, মনে হচ্ছে ভুল হচ্ছে, বারবার নামাজ পড়ছেন, মনে হচ্ছে রাকাতে ভুল হচ্ছে, মানে কোনোভাবে আপনি শান্তি পাচ্ছেন না। এরপর আরেকটা আছে রিলেশনশিপ ওসিডি। এটাতে
মনে হয় যে প্রেমিকাকে ভালোবাসেন, তবুও বারবার মনে হয় যে আমি কি সত্যিই ওকে ভালোবাসি? হয়তো আমি প্রতারণা করছি, ওর সাথে চিট করছি, আসলে আমি ওকে ভালোবাসি না, আমি অভিনয় করছি, হ্যাঁ? এরকম মনে হয়। আবার অনেক সময় মনে হয় যে সামনের পার্সনটা হয়তো আপনাকে ভালোবাসে না, আপনার সাথে চিট করছে, সন্দেহ প্রবণতা হয়েছে। আপনার যদি মনে হয় যে আপনি তাকে ভালোবাসেন কিনা, বা একটা সন্দেহ বা একটা সবসময় একটা ইন্ট্রুসিভ থটস মাথায় ঘুরে, আপনি রিঅ্যাসুরেন্স হিসেবে কি করতে পারেন যে আপনি হয়তো তার ছবি দেখছেন, আগের কথাগুলো মনে করছেন, অর্থাৎ বারবার মেন্টাল কম্পালশন করে নিজেকে বুঝাচ্ছেন যে না, আপনি আপনার পার্টনারকে পছন্দ করেন। এরপরে যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন ওসিডি, যেটা যে আপনি হচ্ছে হেটেরোসেক্সুয়াল, কিন্তু হঠাৎ আপনার আপনার নিজের জেন্ডারেরই, ধরুন আপনি ছেলে, আপনি একটা ছেলেকে দেখে আপনার মনে হতে পারে যে আপনি তাকে পছন্দ করেন। এখন আপনার মধ্যে থটস আসবে, আপনি কি তাহলে সমকামী? এরপর আপনি গুগলে সার্চ দেন, অন্যদেরকে জিজ্ঞেস করেন, যে কোনোভাবে নিজেকে কনভিন্স করার চেষ্টা করেন কম্পালশন করে করে যে না, আপনি সমকামী না। এবং এটা চলতেই থাকে চলতেই থাকে, রিঅ্যাসুরেন্স খোঁজা, অ্যাংজাইটিটাকে কমানোর জন্য কম্পালশন করে, এটা সেম চক্রটাই ঘুরতে থাকে, ওসিডি সাইকেল। এরপরে যেমন মোরাল ওসিডি, মোরাল ওসিডিটা কেমন, যে নৈতিক চিন্তার ভয়। হঠাৎ একদিন রাস্তায় কাগজ পড়ে থাকতে দেখলেন, কিন্তু আপনি তুললেন না। রাতে বারবার মনে হতে থাকলো যে আপনি কি তাহলে খারাপ মানুষ, যে আপনি কি দায়িত্বহীন, যে আপনি এই কাজটা করলেন না। এরকম মানে অনেক বেশি নৈতিক কিছু নিয়ে আপনাকে বারবার ট্রিগার দিতে থাকে। এরকম আরও অনেক টাইপ আছে পিওর ওসিটির। মূল কথা হচ্ছে কি, যে আপনার অবসেশনও মেন্টালে আসবে, কম্পালশনও মেন্টাল আসবে, বাহির থেকে কিছুই বোঝা যাবে না। এটাই হচ্ছে মূলত পিওর ওসিডির মানে মূল কথা আর কি। এখন আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন যে আপনার পিওর ওসিডি আছে কিনা। আজকে আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিয়ে ব্যাটারির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।